আজকে একটা টপিকে আলোচনা করবো, যে টপিকটা আসলে না বললেই নয়, যেটা আমার আসলে অনেকগুলো স্টুডেন্ট প্লাস আমার কিছু জুনিয়র কলিগ ছিল যারা এক সময় আমার সঙ্গে, তারা আমাকে এই প্রশ্নটা করেছে যে আসলে হোয়াই এম আই নট গেটিং হায়ার্ড আফটার ইন্টারভিউস। আমি ওদের যে প্রশ্ন, যে ওভারঅল যে প্রশ্ন ছিল সবগুলোকে আসলে অ্যাকিউমুলেট করে নোট করে আমি আসলে একটা প্রশ্ন তৈরি করেছি। মূলত তারা জানতে চেয়েছেন যে আসলে বিভিন্ন জায়গায় ভালো ইন্টারভিউ বা সাক্ষাৎকার ফেস করার পরেও আসলে তাদের জব হচ্ছে না, এর পিছনে কারণটা কি, কেন ওদের আসলে জব হচ্ছে না, এই জিনিসটা তারা মূলত জানতে চেয়েছেন। আমি অতি অল্প সময়ে বেশ কিছু রিজন এখানে আমি কোড করেছি বা আমি লিখেছি, সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো আস্তে আস্তে। তবে আমি আগে একটু করে আমার নিজের যে পরিচয় আমি সেটা একটু দিয়ে দিতে চাই, কারণ এটা যেহেতু এইচআর অ্যাডমিন রিলেটেড আলোচনা বা মানব সম্পদ বা সংস্থাপন শাখার মতো করে আলোচনা, আসলে এখানে নিজের পরিচয়টা আসলে দিয়ে দেওয়া ভালো। আমি আমার এইচআর অ্যাডমিন দিয়ে আসলে আমি আমার ক্যারিয়ারটা শুরু করি। প্রথমত আমি একটা চট্টগ্রামে সিপিজেড কেবিজেড বিভিন্ন জায়গায় ছিলাম, প্লাস এরপরে আমি ঢাকাতে আপনার কর্পোরেট লেভেলে যে জেন্টার পার্কে হেড অফিসে ছিলাম, সেখানে আমি স্টেট ম্যানেজার প্লাস ম্যানেজার লেভেলে আমি জব করেছি। এরপরে আমি ঢাকার এনজেড বাংলাদেশ লিমিটেড অথবা এনজেড গ্রুপ, এখানে আমি সিনিয়র ম্যানেজার এইচআর অ্যাডমিন হিসেবে আমি কল পেয়ে থাকি এবং সেখানে আমি জব করেছি। এরপর আসলে গভর্নমেন্ট জব পেয়ে যাওয়ার কারণে বা গভর্নমেন্ট জবের জন্য যে আমি ট্রাই করেছিলাম সেটা হয়ে যাওয়ার কারণে আসলে আমাকে প্রাইভেট জব ছেড়ে দিতে হয়। তবে বেশ কয়েক বছর যেহেতু আমি এইচআর অ্যাডমিনে কাজ করেছি, এখন আসলে এইচআর অ্যাডমিনের বিভিন্ন ফেসবুক গ্রুপ বলেন, লিঙ্কডইন বলেন, এইসব জায়গায় আমি আসলে লেখালেখি করি এবং এইচআর অ্যাডমিনের সঙ্গে আসি এবং থাকবো। তবে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিতে আমি চাই। যে প্রশ্নটা আসলে আমাদেরকে করা হয়েছিল, মূলত সেই প্রশ্নটা আগে আপনাকে বুঝতে হলে বা আমার ছোট ভাই যারা আছে আগে বুঝতে হবে আসলে ইন্টারভিউ বোর্ডটা কি, ইন্টারভিউ বোর্ড কি, ইন্টারভিউ কি, ইন্টারভিউয়ার কি, ভিউয়ার কারা এবং ইন্টারভিউই কারা। মূলত যারা ইন্টারভিউ নিবে বা আপনাকে কিছু প্রশ্ন করবে আপনাকে সামনে বসিয়ে, ওরা মূলত ইন্টারভিউয়ার। আর আপনি যাদের সামনে বসে ইন্টারভিউ দিবেন আপনারা হচ্ছেন, বা আপনারা হচ্ছে ইন্টারভিউই। আর যেই রুমটাতে বা যে বোর্ডটাতে বসে আপনি ইন্টারভিউ বা ভাইবা বসি আপনি ফেস করবেন, সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ড। তো মূলত আসলে ইন্টারভিউ বোর্ডের কথা আসলে বললে অনেক লং হয়ে যাবে এই ভিডিওটা। ইন্টারভিউ বোর্ডে আসলে কিছু প্রস্তুতি থাকে এবং আপনি কিভাবে ইন্টারভিউ বোর্ডটা ফেস করবেন সেই সংক্রান্ত আমি আরেকটা ভিডিও আপলোড করবো। তবে যেহেতু আপনারা বলতেছেন যে আপনারা সাকসেসফুল ইন্টারভিউ অলরেডি দিচ্ছেন, যে আসলে ইন্টারভিউতে সাকসেস হচ্ছে বা কোশ্চেন যেগুলো করতেছে ওরা, সেটা আপনারা পাচ্ছেন, বাট এরপরও ইনস্পাইট অফ আপনার জবটা হচ্ছে না, সেজন্য প্রশ্নটা হোয়াই এম আই নট গেটিং হায়ার্ড আফটার ইন্টারভিউস। কেন আপনি হায়ার হচ্ছেন না, কেন আপনাকে নিচ্ছে না, কেন আপনাকে জবের জন্য তারা কল করতে বা ফাইনাল রিক্রুটমেন্টের জন্য আপনাকে কল করা হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে এই রিজনগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। তবে আমি প্রথম যে রিজনটা আসলে আমি আইডেন্টিফাই করেছি, সেটা আমি ঠিক এরকম করে একটা হেডলাইন তৈরি করছি যে ইউ আর বিং টু হাম্বল। মানে হচ্ছে ইউ আর বিং টু হাম্বল মানে আপনি আসলে অনেক বেশি বিনয়ী হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ইন্টারভিউ বলে বসে আসলে আপনাকে ওরা নিবে কেন? সাদা সিধা একজন বিনয়ীকে আসলে কেউ এত বেশি বিনয়ী বা আপনি হাম্বল থাকবেন, কিন্তু আসলে ওরা জানতে চায় যে আসলে ওদের কোম্পানিতে আপনি কি এফোর্ট দিবেন, আপনার যে স্কিল, যে এক্সপিরিয়েন্স, এগুলো তো শেয়ার করবেন, যে এখন বা এর আগে আপনি আপনার বা আগের যে কোম্পানিতে আপনি আসলে কি এফোর্ট দিয়েছেন, আপনার দ্বারা আসলে কি করা এখানে সম্ভব, এইসব কথা আপনি বেশি বলবেন। এইসব কথা না বলে যদি আপনি নরম, আপনি বিনয়ী বা আপনি ছোট হয়ে থাকতে পছন্দ করেন, আপনি সবাইকে সম্মান করেন, এসব কথা কিন্তু আসলে ইন্টারভিউ বোর্ডে কোনো ভিত্তি নেই। সো ইউ আর বিং টু হাম্বল। সো আপনি কি টু হাম্বল হয়ে যাচ্ছেন কিনা, এই ব্যাপারটা কিন্তু আপনাকে একটু আইডেন্টিফাই করতে হবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটা জিনিস, এরপরে যে সেকেন্ড যে রিজনটা আমি, ইউ আর বিং ওভার কনফিডেন্ট। সো আমরা কিন্তু আসলে কনফিডেন্ট দেখাই, কনফিডেন্ট দেখানো ভালো, বাট ইন্টারভিউ বোর্ডে আপনাকে মনে রাখতে হবে যারা আপনার ইন্টারভিউয়ার বা আপনার থেকে ইন্টারভিউ নিবে, ওরা কিন্তু কনফিডেন্ট কম না, ওরা কিন্তু অনেক জেনে শুনেই বসেন এবং আপনার সম্পর্কে রিসার্চ করেই বসেন। সো আপনি সেখানে ওভার কনফিডেন্ট দেখাতে যদি কোনো ভুল করে ফেলেন বা এক প্রশ্ন জিজ্ঞেস করছে আপনি অন্য প্রশ্ন বা ঘুরিয়ে গাড়ি যদি অন্যরকম উত্তর দিতে চান, তো সেটা কিন্তু আপনার ওভার কনফিডেন্ট হিসেবে কাউন্ট হবে এবং সেটা আপনার কিন্তু হিতে বিপরীত হবে আপনার জন্য। সো ইউ আর বিং ওভার কনফিডেন্ট, এটা আপনাকে দেখতে হবে যে আসলে আপনি ওভার কনফিডেন্ট কোনো কিছু দেখিয়ে ফেলতেছেন কিনা। তিনে আমরা যে রিজনটা আলোচনা করতে চাই, যে আমার কাছে মনে হচ্ছে যে ইউ নিড মোর ইন্টারভিউ প্র্যাকটিস। আসলে আপনি কয়টা ইন্টারভিউ এর আগে ফেস করেছেন? আসলে এই ইন্টারভিউ গুলা ফেস করার পরে আপনি কি মনে করতেছেন কি যে আসলে আপনি এনাফ অফ ইন্টারভিউ আপনি ফেস করছেন, আপনি অনেক এক্সপিরিয়েন্স? না, আমার মনে হয় আপনার ল্যাকিংস আছে। যে কি ল্যাকিংস আছে, সেই ল্যাকিংস গুলো কি হতে পারে, এগুলো মনে হয় আপনার আসলে আইডেন্টিফাই করার দরকার। সো ইউ নিড মোর ইন্টারভিউ প্র্যাকটিস। সো আপনার আরো অনেক বেশি ইন্টারভিউ প্র্যাকটিস করা দরকার। এরপরে আমার কাছে মনে হচ্ছে আরেকটা যে রিজন ইন্টারভিউ বোর্ডে, যে ইউর অ্যাপিয়ারেন্স কুড বি মোর প্রফেশনাল। অ্যাপিয়ারেন্স কিন্তু একটা অনেক বড় একটা জিনিস। আপনি যদি বিশেষ করে যদি এইচআর অ্যাডমিনে যদি আপনি রিক্রুট হতে চান, বা এইচআর অ্যাডমিন ছাড়াও যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের কোনো জবে বা অ্যাকাউন্টসে বা আপনার মার্কেটিং টাইপের কোনো জবে, সেখানে কিন্তু আপনার যে প্রফেশনালিজম যেটা, সেখানে আপনি আপনার প্রফেশনালিজম বা আপনার যে অ্যাপিয়ারেন্স, ইউর অ্যাপিয়ারেন্স কুড বি মোর প্রফেশনাল। আপনার যে অ্যাপিয়ারেন্সটা কিন্তু হয়তো প্রফেশনাল না। ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউরা মনে করতেছে আপনার যে অ্যাপিয়ারেন্স সেটা প্রফেশনাল, সেটা কিন্তু বোকা লাগতেছে, বা আপনার পক্ষে এই পজিশনে কাজ করা সম্ভব না, বা এই পজিশনে আপনাকে দিয়ে হবে না, আপনার অ্যাপিয়ারেন্স সেটাই বলতেছে, এরকম কিছু আসলে ইন্টারভিউ বোর্ডরা বুঝেনি। সেক্ষেত্রে আপনি আপনার যে অ্যাপিয়ারেন্স আছে বা আপনার যে প্রফেশনাল যে অ্যাপিয়ারেন্স আছে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এই ব্যাপারটা আপনার একটু ভেবে দেখা উচিত। তারপর আমার কাছে মনে হচ্ছে ইউ কুড হ্যাভ
asked more questions. এখন আপনি ইন্টারভিউই, ওরা ইন্টারভিউয়ার, ওরা আপনাকে অনেক প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন, বাট আপনি ইন্টারভিউ হিসেবে ওদের কোম্পানি সম্পর্কে বা ওদের সম্পর্কে আপনার কিছু প্রশ্ন করা উচিত ছিল। আপনি কিছুই কোনো প্রশ্নই করেন নাই, কিছু জানেন না, বা ওদের কোম্পানি বা ওদের অর্গানাইজেশন সম্পর্কে কোনো কিছু জানেন না, আপনি রিসার্চ করে জান নাই, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। সেটা আপনার নেগেটিভ কোনো আপনার পারফরমেন্স হিসেবে তারা কিন্তু ধরে নিতে পারে যে আসলে আপনি আরো বেশি মোর কোশ্চেন আপনি আরো বেশি প্রশ্ন ওদেরকে করতে পারতেন বিভিন্ন কিছু নিয়ে, কিন্তু আপনি সেটা করেন নাই। তো এটা কিন্তু আপনার এক জাতীয় ল্যাকিংস বা আপনার যে আপনি যে হায়ার হচ্ছেন না বা আপনাকে তারা রিক্রুট করছে না তার একটা কারণ। এরপরে আমি আরেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ইউ নিড টু ইমপ্রুভ ইউর লিসেনিং স্কিলস। ইন্টারভিউ বোর্ডে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে ইন্টারভিউর আগে আপনাকে প্রশ্ন করবে, আপনি ভালো করে শুনবেন, শুনে বুঝে টু দ্য টপিক, টু দ্য পয়েন্ট, টু দ্য কোশ্চেন্স আপনি জাস্ট অ্যান্সার করবেন। আমাদের অনেকেই আছে কথা বলতে অনেক বেশি লাইক করেন, অনেক গসিপ করতে পছন্দ করেন। দেখা গেল কি উনি যে প্রশ্নটা আপনাকে করছেন আপনি ভালো করে শুনেন নাই, বুঝেন না, কারণ আপনার লিসেনিং স্কিলটা আপনি ইমপ্রুভ করতেছেন না। আপনি নিজে বলতে পছন্দ করেন বাট শুনতে পছন্দ করতেছেন না। আপনাকে আগে প্রশ্ন বুঝতে হবে, তারপর আপনাকে উত্তর করতে হবে। সো এক্ষেত্রে যে লিসেনিং স্কিল বা এটা কিন্তু আপনার ইমপ্রুভ করা প্রয়োজন। যদি মনে হয়, আপনি যদি মনে করেন যে আমি আরো বেশি শুনবো, বলবো কম, তাহলে সেক্ষেত্রে এটা করা উচিত। নাম্বার 7 আসলে আমি যেটা যে ইউ আর অ্যাপ্লাইং টু দ্য রং জবস, এটা খুব ইম্পর্টেন্ট। আসলে আপনি হায়ার হচ্ছেন না বা আপনাকে নিচ্ছে না, সেটা শুধু আপনি চিন্তা করতেছেন, কিন্তু আপনি যেখানে অ্যাপ্লাই করছেন সেটা কি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা সুইটেবল কোনো পোস্ট বা জব কিনা, এটা কি আপনি একবার চিন্তা করছেন? যেমন আমি আপনাকে ধরেন আপনার ব্যাকগ্রাউন্ড আপনি ম্যানেজমেন্ট নিয়ে লেখাপড়া করছেন, হ্যাঁ, আপনি অ্যাডমিন নিয়ে লেখাপড়া করছেন, কিন্তু আপনি অ্যাপ্লাই করে বসে আছেন অ্যাকাউন্টিং এর জন্য বা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কোনো পদের জন্য। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের রিলেটেড এরকম একাডেমিক ডিগ্রি বা প্রফেশনাল ডিগ্রি ইউ ডোন্ট হ্যাভ। সো এটা কিন্তু আপনার জন্য কিন্তু রং জব। আবার দেখা গেল কি আপনার যে সাইডগুলোতে আপনার মার্কেটিং সাইডে আপনার এক্সপিরিয়েন্স ভালো, আপনার অ্যাপিয়ারেন্স ভালো, আপনার লোকদেরকে কনভিন্স করতে পারেন, আপনি অনেক প্রোডাক্ট সেল করতে পারেন, বাট দেখা গেল আপনি ওইখানে অ্যাপ্লাই না করে আপনি বারকোড বা ডিস্ট্রিবিউশন কোনো একটা ডিপার্টমেন্টে আপনি অ্যাপ্লাই করে দিলেন, অথবা আপনি অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করে দিলেন, অথবা আপনি আপনার কি বলে যে আপনার ওই যে লোকাল এসএলসি করে যে কমার্শিয়াল ডিপার্টমেন্টে আপনি আপনার কি বলে অ্যাপ্লাই করে দিলেন। তাহলে দেখা গেল কি আপনার ট্র্যাকের সাথে যাচ্ছে না, আপনি রং জব অ্যাপ্লাই করতেছেন। তো এটাও কিন্তু আপনি জব না পাওয়া বা আপনাকে নট গেটিং হায়ার্ড, এটা একটা রিজন হতে পারে। 8 নং বা সবার শেষে খুব ইম্পর্টেন্ট, আমার কাছে মনে হচ্ছে যে ইউর পার্সোনালিটি নিডস টু বি মোর ভিজিবল। যে আসলে আপনার যে পার্সোনালিটি কিন্তু সবাই কিন্তু আমরা ম্যানেজমেন্টে পড়েছি, আমরা জানি এটা ব্যক্তিত্ব। এটাকে আপনি আইডেন্টিফাই করেন, রিকগনাইজ, এটাকে আপনি বুঝেন, এবং এই ব্যক্তিত্বটা আসলে কতটুকু ভিজিবল হচ্ছে বা কতটুকু আপনার দেখা যাচ্ছে, কতটুকু বোঝা যাচ্ছে, কতটুকু মানুষের চোখে পড়তেছে, সেটা আসলে একমাত্র আপনি ভালো জানবেন। যদি আপনার সেটা মানে আপনার ভিজিবল না হয়, যদি লোকে না বুঝে আপনার যে একটা পার্সোনালিটি আছে, আপনি যে এই পোস্টের জন্য উপযুক্ত, যে আপনার যে পার্সোনালিটি, সেই পার্সোনালিটিকে আপনি সেটা ইফেক্টিভনেস দেখিয়ে ভালো আউটকাম আনতে পারবেন। যদি ইন্টারভিউর কাছে যদি এরকম মনে হয় যে আপনি সেটা পারবেন না, আপনার পার্সোনালিটির সাথে সেটা যাবে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ল্যাকিংস। এবং যে আপনারা যে প্রশ্ন করেছিলেন আমাকে যে হোয়াই এম আই নট গেটিং হায়ার্ড আফটার এ সাকসেসফুল ইন্টারভিউ, ভালো একটা ইন্টারভিউ দেওয়ার পরে কেন আসলে আমি হায়ার হচ্ছি না, এটা আসলে একটা রিজন হতে পারে। সো এই 8টি রিজনে আপনারা একটু কাজ করেন। এই 8টি রিজনের সাথে যদি আপনাদের কোনো ল্যাকিংস থাকে, এগুলো আপনারা একটু আপডেট করেন, নিজেকে একটু ইমপ্রুভ করেন, হোপফুলি আমি মনে করি আসলে আপনাদের চেঞ্জ আসবে। এবার আপনারা ইন্টারভিউ বোর্ডে সাকসেসফুল ইন্টারভিউ দেওয়ার পর ভালো একটা